গাড়ি আস্তে আস্তে গাড়ি আমরা কলকারখানা ইস্যু করেছিল যমুনা ফ্যাশনের মালিক ঈদের ছুটির দিন 4 তারিখ কারখানা শ্রমিকদের ছুটি দেয়া, ঈদের ছুটি দেয়া মালিক কারখানা 13 বন্ধ করে দিয়েছে। শ্রমিকরা যখন ঈদের ছুটি কাটিয়ে 16 তারিখ কারখানার গেটে আছে তখন দেখে কারখানা 13 বন্ধ করা। শ্রমিকরা অনেক ধৈর্য সহকারে কারখানার সামনে অবস্থান করলে তখন রূপনগর থানা, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, বিজিএমই এবং ডিসি অফিসের প্রতিনিধি, প্রশাসনের সকল প্রতিনিধিদের উপস্থিতিতে আমাদের গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রমিকদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরকে আমরা এই বিষয়কে অবগত করার পর তারা আজকে 19/6/2025 তারিখ বিকেল 3টায় মিটিং দিয়েছিল কারখানাটি আপোষ মীমাংসার জন্য। মালিক কলকারখানার ডাকে, শ্রম মন্ত্রণালয়ের ডাকে আজকে উপস্থিত হয়নি। আইন অমান্যকারী এই মালিক আজ দীর্ঘ 5 বছর ধরে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অনেক ধরনের নাটক কারসাজি করে চলছে। এই ফ্যাক্টরিতে কোনোদিনও 10 তারিখে বেতন দেওয়া হয় না। শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির টাকা দেওয়া হয় না, বাৎসরিক ছুটির টাকা দেওয়া হয় না। যে শ্রমিকরা চাকরি করলে দীর্ঘদিন সার্ভিস বেনিফিট দেওয়া হয় না। তারপরেও শ্রমিকরা এত অনিয়মের মধ্যে দিয়েও কারখানাটি টিকিয়ে রেখেছিল। মালিক শ্রমিকদের হয়রানি করার জন্য, আইনগত টাকা পয়সা না দেওয়ার জন্য ঈদের ছুটিতে কারখানাটি বন্ধ করে দিয়েছে। যেখানে সরকার ডাকে মিটিং করার জন্য সেখানে মালিক কত বড় বাংলাদেশের যে সেনাবাহিনীর মতো যে তারাও এখানে আসতে চায় না শ্রমিকের আপোষ মীমাংসা। এই আইন অমান্যকারী মালিককে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে 700 শ্রমিকের কারখানা বন্ধ করে দিয়ে সে শ্রমিকদেরকে হয়রানি করতেছে, মানবাধিকার লঙ্ঘন করছে এবং শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এদের এই মালিককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং